ঘুম থেকে উঠেই আমাদের অনেক সময় হয় আমরা যখনই বিছনা থেকে পা রাখি গোড়ালি অসহ্য ব্যথা, কিংবা পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা। আর এই ব্যথা শুধু যে বয়স্কদের হয় তা নয় বন্ধুরা, সব বয়সেই কিন্তু এই ব্যথায় আমরা কম বেশি কষ্ট পেয়ে থাকি। কিন্তু ঘরোয়া কিছু টোটকা যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করি, ব্যথার থেকে খুব সহজেই আরাম পাবো। ব্যথা কমানোর জন্য কোনো রকম এখানে পেন কিলার আমাদের কিনে খেতে হবে না। চলুন আজকের ঘরোয়া রেমেডিটি দেখে নিই, আশা করছি অ্যাপ্লাই করলে আপনারা উপকার পাবেন। ঘরোয়া টোটকাটি তৈরি করার জন্য এখানে দেখুন আমি গ্যাসের উপর একটি পাত্র বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নেব। আর এই পাত্রের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা তেল চাইলে রেডের তেল হয়, তিলের তেল হয়, সেটাও ব্যবহার করতে পারেন। ব্যথা কমানোর জন্য ভীষণ উপকারী। এই তেলের মধ্যে কিছু জিনিস আমরা দিয়ে দেব। প্রথম যে জিনিসটা আমি ব্যবহার করছি বন্ধুরা, সেটা হলো হলুদ। হলুদ ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এবার হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ টুকরো করে রাখা রসুন। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা কালো জিরে বন্ধুরা। কালো জিরে কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, সে বাতের ব্যথা হোক কিংবা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যে কোনো ব্যথা, জয়েন্টের ব্যথা, আমাদের অনেক সময় পিঠেও ব্যথা করে, সব ব্যথা কমাতে সাহায্য করে। আর একদম লো ফ্লেমে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর এইভাবে তেলটা তৈরি করতে হবে। লেবু খাওয়ার পর আমরা অনেক সময় লেবুর খোসাটা ফেলে দিই। লেবুর খোসা ভুল করেও ফেলবেন না, লেবুর খোসাও কিন্তু ভীষণ উপকারী। দেখুন তেলের মধ্যে এখানে আমি লেবুর খোসাটাও দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর কোনো জিনিস যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই লো ফ্লেমে এটাকে কন্টিনিউ আমাদের এইভাবে নাড়াচাড়া করতে হবে। প্রথমে দেখুন কতটা ফেনা ছিল, এখন কিন্তু তেলের মধ্যে ফেনা ভাব অনেকটাই চলে গেছে। যখন পুরোপুরি ফেনা ভাব চলে যাবে তখন বুঝতে হবে যে তেলটা আমাদের রেডি হয়ে গেছে। এবার দেখুন তেলটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, ফেনাটার পরিমাণও কমে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এটা যেহেতু এখনও প্রচণ্ড গরম, এতটা গরম ব্যবহারও করা যাবে না। আর এটা কিভাবে ব্যবহার, আমাদের হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি। তেলটাকে এখানে আমি ছেঁকে নিচ্ছি, এটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো, এটা কিন্তু নষ্ট হবে না। এটাকে আমাদের ভালো করে এইভাবে সুন্দর করে ছেঁকে নিতে হবে। এই দেখুন তেলের মধ্যে অবশিষ্ট অংশটা উপরে রয়ে গেছে, তেলটা এখানে আমরা পেয়ে গেলাম। এই যে তেলটা তৈরি করলাম বিষ ব্যথা কমানোর জন্য, তেলটা কিন্তু অমৃত। এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি পেঁপে পাতা। পেঁপে পাতা কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে ব্যথা কমাতে ভীষণ উপকারী। পেঁপে পাতার রস বা পেঁপে পাতার নির্যাস বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। আর ব্যথা বিষ যে হয় এটা তো অবশ্যই বয়স্কদের যে হয় তা নয়, অল্প বয়সেও কিন্তু দেখা দেয় কিছু ভিটামিন, ক্যালসিয়াম এর অভাবে এই ব্যথা হয়। কিন্তু আমরা যদি একটুখানি ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করি, ব্যথার থেকে কিন্তু খুব সহজেই আরাম পাবো বন্ধুরা। এখানে দেখুন আমি পেঁপে পাতা নিয়ে নিয়েছি, যেটা আমাদের বাড়ির আশেপাশেই খোঁজ করলেই কিন্তু সহজেই এই পেঁপে পাতাটা পাওয়া যাবে। আর এই ধরনের টাটকা দেখেই নেবেন। আর যাদের এই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, অবশ্যই রোদ্রে থাকার চেষ্টা করবেন। ভিটামিন ডি এর অভাবে হাড় দুর্বল হয়ে যায়, তাহলেও কিন্তু অল্প বয়সেই কোমর ব্যথা, হাঁটু ব্যথা দেখা দেয়। আর ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন, প্রত্যেক দিন 1 চামচ করে কাঁচা তিল খাবেন, যেটা ভরপুর আপনার ক্যালসিয়ামের পুষ্টি, যে ক্যালসিয়ামের অভাব সেটা কিন্তু পূরণ করতে সাহায্য করবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এবার আমি কি করব, এই পেঁপে পাতাটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। পেঁপে পাতাটাকে এখানে আমি গ্যাসে দিয়ে ফুটিয়ে নিয়েছি, এটা এখনও কিন্তু হালকা গরম রয়েছে।
আর এটা যতটা গরম আমরা সহ্য করতে পারি ততটা গরম ব্যবহার করতে হবে, একেবারে কিন্তু মানে ফুটন্ত গরম নয়। কি করব, এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি। এই যে এই পেঁপে পাতার জলের মধ্যে কাপড়টাকে ভালো করে ডুবিয়ে নেব আর কাপড়টাকে ভালো করে নিংড়ে নেব। কি কাজে ব্যবহার করব? হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা আমরা সবাই কিন্তু কষ্ট পেয়ে থাকি, তাই যেখানেই ব্যথা এইভাবে আপনারা সেঁক দিতে থাকেন। দিনে আপনারা দুবার করে এটাকে ব্যবহার করেন। গরম সেঁক কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। সেই সঙ্গে এখানে যেহেতু রয়েছে পেঁপে পাতার নির্যাস, তাই ব্যথা খুব দ্রুত তাড়াতাড়ি কমাতেও সাহায্য করবে। যদি এই মাংসপেশিতে ব্যথা হয়, অনেক সময় দেখা যায় মাংসপেশিতে ব্যথা, অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করতে করতে ব্যথা, এই সব জায়গাতেও আপনারা সবার প্রথমে পেঁপে পাতার এইভাবে জল তৈরি করে নিয়ে সেই জায়গায় গরম সেঁক দিয়ে নেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। তারপর আমরা কি করব, আমরা যে তেলটা রেডি করে নিয়েছি এই তেলটা নিয়ে নেব। এই তেলটা নিয়ে আমাদের ব্যথার জায়গায় খুব ভালো করে না মালিশ করতে হবে। এইভাবে খুব সুন্দর করে আপনারা তেলটা দিয়ে মালিশ করুন। মালিশ করলে রক্ত চলাচল ভালো হয়, নার্ভ সচল থাকবে আর মাংসপেশিও সচল থাকবে। বিষ ব্যথা খুব তাড়াতাড়ি কমতে সাহায্য করবে। এইভাবে মালিশ করার পর জায়গাটা যাতে অনেকক্ষণ গরম থাকে, একটি কাপড় নিয়ে নিন। কাপড় নিয়ে এইভাবে জায়গাটাতে খুব ভালো করে আপনারা টাইট করে বেঁধে দিন। এইভাবে বেঁধে খানিকক্ষণ রেখে দিন। আমাদের অনেকেরই দেখা যায় সকালে ঘুম থেকে উঠলেই গোড়ালি ব্যথা করতে থাকে কিংবা মাংসপেশি ব্যথা, সেই সব জায়গায় আপনারা এই তেলটা দিয়ে ভালো করে মালিশ করুন, দেখবেন উপকার পাবেন। আর এই যে আপনারা যে এটাকে বেঁধে রাখবেন, মিনিমাম আধ ঘন্টা পর এটাকে খুলে নিন। জল দিয়ে সঙ্গে সঙ্গেই ধোবেন না, আর এইভাবে ধুতেই হলে গরম জল করে ধোবেন আর এইভাবে মালিশ করতে থাকুন। আর যাদের এরকম রুটি বেলতে গেলে, তরকারি নাড়তে গেলে কবজি ব্যথা করে, এই তেলটা নিয়ে নেবেন, নিয়ে এইভাবে ব্যথার জায়গায় মালিশ করবেন। যে কোনো ব্যথার জায়গায় মালিশ করুন বন্ধুরা, দেখবেন আরাম পাবেন। ঘরোয়া রেমেডি আশা করছি অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে ক্যালসিয়াম যুক্ত খাবার খান, ভিটামিন সমৃদ্ধ খাবার খান। বিষ ব্যথা, হাঁটু